সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে। জানেন তো আপনারা ভ্যালেন্টাইন্স ডে মানে কি? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস এই যুবক যুবতীদের ঈমান হরণ করার দিবস। কথা বলেন ঠিক না ঠিক? এই দিনে যুবক যুবতীদের ঈমানকে হরণ করবে শয়তান। যাদের ঘরে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে যদি আমরা কন্ট্রোল না করি এই পরিবেশ কিন্তু ঠিক থাকবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা দিবস। ভালোবাসা কার জন্য হবে? ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা হবে। বিয়ে শাদীর কোনো সম্পর্ক নেই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার মেয়েকে ছেড়ে দিলাম, তার মুখে কোনো কাপড় নেই, নেকাব নেই, পর্দা নেই, সে তার মতো স্বাধীনভাবে রাস্তা দিয়ে চলে। রাস্তা দিয়ে যুবক যাচ্ছে, যুবকের চোখ পড়ে গেছে আমার কন্যার দিকে। একবার, দুইবার, তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষ এবং নারীকে চুম্বকের মতো আকর্ষণ করে সৃষ্টি করেছেন, চুম্বক আকর্ষণ। তাহলে এই যে যুবকটা আমার এই কন্যার দিকে তাকাইলো, এই জন্য দায়ীকে যুবক না আমি, এর জন্য কিন্তু আমি দায়ী। আমার এই কন্যার দিকে একবার, দুইবার, তিনবার তাকানোর পর যখন তার শয়তান তো মাঝখানে আসেই, পীর সাহেব হুজুর আছে না, শায়েখ আছে, তো সে মাঝখান থেকে দুইজনের সাথে সম্পর্ক গড়ার জন্য প্রথমে কথা বলা, প্রথমে তাকে একটু অফার করা। ঠিক আছে, অফার করলো, কথা বললো, কথা বলা শুরু করে দিল। তারপর এখান থেকে হলো কি বয়ফ্রেন্ড আর কি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়ে গেল। এরপরে 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ এদের সাথে দুইজনের সাথে কথা বলা। মোবাইল চালু করে দিচ্ছে, এর নাম্বার সে নিল, তার নাম্বার সে নিল, কি করলো, কথা বলা জারি হয়ে গেছে। এবার 2 দিন পর পর ডেট করো। আজকে অমুক বাগানে ঘুরতে যাব, আজকে অমুক মোড়ে ঘুরতে যাব, অমুক পার্কে যাব, অমুক রেস্টুরেন্টে যাব। হয় কি হয় না? কথা বলেন। পার্কে যাব, ওই পার্কে কি হয় কি? তারা কি দুইজন বিয়ে করেছে? বিয়ে করেছে। এদের দুইজনের তো বিবাহ সাথীর কোনো সম্পর্ক এখন হয় নাই। যা কিছু হইতেছে সব কিছু জিনা, সব জিনা হইতেছে, সব জিনা। এর জন্য দায়ী কে? যার সন্তান সেই কিন্তু দায়ী, যার সন্তান সেই কিন্তু দায়ী। তারপর দুইজনের কথা বললাম। এক পর্বে যে সামনে যে দিবস আসতেছে, সামনে যে দিনটা আসতেছে, সেই দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। সারাদিন ঘোরাঘুরির পর রাতের বেলায় কোথায় থাকে আমার সন্তান, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, কোনো খবর নেই। আছে আছে কোনো খবর নেই। তারপর এরপরের যে কার্যক্রম, 2 দিন পরে দেখা যায় মেয়ের বিয়ে হয় নাই, পেটে বাচ্চা চলে আসছে। এমন ঘটনা এই দেশে হয় কি হয় না? স্বামী নাই, বিয়ে হয় নাই, পেটে বাচ্চা চলে আসছে। এখন মেয়ে ছেলেকে বলতেছে দ্রুত তুমি আমাকে বিয়ে করো, না হলে এলাকার মধ্যে তো আমি মুখ দেখাতে পারবো না, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। যদি বিয়ের কথা বলি বা বিয়ে হয়ে যায় তাহলে সমস্যা নেই, আমরা আগে বিয়ে করে নিয়েছি, পেটে সন্তান। এখন ছেলে বলতেছে আমি তোমাকে চিনি না। এখন ছেলে তাকে কি করলো? ছেঁকা দিয়ে বাঁকা হয়ে একদম বিদায়। আর এই ছেলের কোনো খোঁজ খবর নেই। এই সমাজে কি এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এবার এই মেয়ের এলাকার মধ্যে কোনো মেয়ের জন্য তার বাবা মা এলাকার মধ্যে মুখ দেখাতে পারে না। পুরো এলাকাবাসী তাকে ছি ছি বলে ঠোক দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তা আমরা সামনের এই দিনটাকে এইভাবে কি আমরা গ্রহণ করতে চাই? এই 14 ফেব্রুয়ারিকে আমরা কি এইভাবে গ্রহণ করতে চাই? আমরা কেউ যেন এইভাবে গ্রহণ না করি। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কোথাও যদি ঘুরতে যাই, সাথে আমি যাব, সাথে আমি যাব। একটা মুবারক দিন, শুক্রবার দিন পরে, শুক্রবার দিন পরে ঠিক একই দিনে কি সবে বরাত, সবে বরাত, একটা মুবারক দিন। আরেকটা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট দিন। এটা হলো পশ্চিমাদের একটা চাল, এটা পশ্চিমাদের একটা চাল। 1993 সালে এই দেশে আসে, এটা 1993 সালে। ইনশাল্লাহ সামনে আবার এই বিষয়ে আমি একটু আলোচনা করব। আজকের সময় সব এই জন্য যেহেতু সামনে চলে আসছে, আমি আলোচনা করার আগেই তো দিনের অর্ধেক চলে যাবে, যাবে না? বেলার অর্ধেক চলে যাবে। এই জন্য আজকে সংক্ষেপে কিছু বলে দিলাম। আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত করবো। আমাদের সন্তান যেন ভুলো ওই দিনে বাহিরে বা কোথাও ঘুরতে না যেতে পারে। বিশেষ করে কারো মেয়েকে ছাড়বেন না। ছাড়বেন? কেউ ছাড়ার জন্য প্রস্তুত আছেন? কারো মেয়েকে ছাড়বেন না, তাহলে এই কলঙ্ক কিন্তু আপনার কাছে আসবে, আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি
এই যে এগুলো কিন্তু প্রাথমিক দাম যে শুরু হয়েছিল, তারা দুইজন যাচ্ছে, দেখা সাক্ষাৎ হয়েছে, এটা কিন্তু ছোট ছোট আকারে ছিল। আসলে ছোট থেকেই কিন্তু বড় বড় হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার কাছে লোকেরা এসে জিজ্ঞেস করতো, হুজুর এটা কি সগীরা গুনাহ? তার মানে উদ্দেশ্য ছিল না এটা, যদি সগীরা গুনাহ হয় তাহলে করবো, আর যদি কবিরা গুনাহ হয় তাহলে করবো না। উদ্দেশ্য এমন ছিল। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে ভাই, কবিরা গুনাহ সগীরা গুনাহ কি তুমি জানো? সগীরা গুনাহ হলো আগুনের ছোট একটা কয়লা, আগুনের ছোট্ট একটা স্ফুলিঙ্গ, এটা কি তোমার পাত্রের ভিতরে অথবা তোমার খাটের উপর অথবা ড্রয়ারের ভিতরে রাখা সম্ভব? মনে করেন আপনার রুমের মধ্যে দরজার মধ্যে ভিতর দিয়ে তালা লাগায়া 5 তালার মধ্যে আপনি আসেন, চাবিটা নিচতলায় ফেলে দিয়েছেন, এবার খাটের উপর আপনি একটা ছোট্ট করে আগুন রেখে দিয়েছেন। এখন আপনার কাছে পানির কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নেই, এইভাবে কি সম্ভব কেউ থাকতে পারবে ওই রুমে? আগুন কিন্তু ছোট্ট ছিল, বড় কোনো আগুন ছিল না। তো ছোট্ট গুণা কিন্তু ছোট মনে করলে চলবে না, ছোটটাই কিন্তু কি হয়, বড় হয়ে যায়। এই জন্য ছোট গুণাকে আমরা ছোট মনে করবো না।